বেশি আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু না করে আমাদের বিশেষ অতিথি মহোদয় এবং সভাপতি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, প্রকল্প পরিচালক FLTC 2 প্রজেক্ট। 6 সাল থেকে প্রকল্পের কার্যক্রম শুরু হয় এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন সর্বপ্রথম এই প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করা হয় 2006-এর কোনো এক সময়ে। আমরা এই FLTC যে কার্যক্রম, সেই কার্যক্রম দেশময় ছড়িয়ে যাবে। সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ভাষা শিক্ষার কার্যক্রম যাতে ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত করা যায় সে ধরনের প্রকল্প গ্রহণ করার জন্য, এবং সরকারি সিদ্ধান্ত বা সরকারি নিয়মে প্রজেক্টের কার্যক্রম পরিচালিত হবে। আমরা চাচ্ছি প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে যারা কম্পিউটার অপারেটর তারা হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রের মূল শক্তি। আমরা যেহেতু কম্পিউটার অপারেটর আমাদের মূল শক্তি, আমাদের ডিগ্রিতে প্রভিশন রাখা আছে যে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব কম্পিউটার ব্যবহারে, প্রশিক্ষণ দেব সফটওয়্যার ব্যবহারে, প্রশিক্ষণ দেব আমাদের ল্যাঙ্গুয়েজ লেভেল যে সফটওয়্যার থাকবে এই সফটওয়্যারগুলো যাতে কীভাবে পরিচালনা করবে এবং হার্ডওয়্যারের ট্রাবল শুটিং কী করে করবে, এগুলো এটা মোটামুটি গোছায় এনে আমরা আজকে এই প্রোগ্রামে আপনাদেরকে একত্রিত করতে পেরেছি। আমি মনে করি এটা আমাদের একটা বড় সাফল্য। আমরা কোর্সটা শুরু করতে পারছি, বেটার লেট দ্যান নেভার। না হচ্ছে কোর্সটা শুরু হয়েছে আজকে এবং আশা করি একটা ভালো কোর্স আমরা দিতে পারবো। কোর্স দেওয়ার জন্য আমরা কিছু অ্যাক্টিভিটিস ডিজাইন করেছি, প্রোগ্রাম সূচি তৈরি করেছি, আপনারা পেয়েছেন, হাতে পেয়েছেন। আমরা চাইবো যে আপনারা এই 10টা দিন 12টা দিন কমপ্লিটলি অ্যাক্টিভেট থাকবেন এখানে। আপনাদের অ্যাটেনশন থাকতে হবে সেন্টারের কাজের প্রতি, এবং এখান থেকে যতটুকু পারেন শিখে যাবেন। আশা করব অক্টোবর থেকে আমরা আমাদের যে সিস্টেম সেই সিস্টেমে আপনাদের কাছ থেকে রিটার্ন পাবো। এই টার্গেট সামনে নিয়ে আমরা এই প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করেছি। আমি আপনাদের যোগ্যতা সম্পর্কে আমার জানা আছে, কার কতটুকু যোগ্যতা আছে, কে কী শিখেছেন। আমি চাই আপনাদেরকে বেটার কিছু দিতে, এই জন্য এই প্রোগ্রাম আয়োজন করেছি। আমি আপনাদেরকে এসেছেন এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিন্সিপাল সাহেব আমাদের মুরব্বী, তিনি বাড়িতে ছিলেন, তাকে ডেকে আনছি, কালকে আমি ফোন করেছি আপনাকে আসতে হবে স্যার। তিনি এসছেন, তিনি আমাকে সবসময় সহায়তা করেন এবং আমাকে ঠিক ছোটো ভাইয়ের মতো স্নেহ করেন এবং সহায়তা করেন যে কোনো সময়। আমি তার কাছে কৃতজ্ঞ। সুতরাং আমি চাই আমার লোকগুলো পরিমাণ সুন্দর হবে, অত অ্যাক্টিভ হবে, স্মার্ট হবে। আমি এই আশা ব্যক্ত করে এবং প্রশিক্ষণ কার্যক্রমে সকলের আন্তরিক অংশগ্রহণ কামনা করে প্রিন্সিপাল মহোদয়কে এখানে আসার জন্য ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আশা করছি যে এই প্রশিক্ষণ শেষে আমাদের কম্পিউটার অপারেটরগণ আরও বেশি দক্ষ এবং আরও বেশি স্মার্ট হয়ে প্রতিষ্ঠানের সুনাম এবং প্রজেক্টের সুনাম আরও বেশি আনবে। এ পর্যায়ে আমরা প্রফেসর সিরাজুদ্দিন আহমেদ স্যার। আজকে FLTC দেশি ভাষা প্রশিক্ষণের জন্য নির্ধারিত যে প্রশিক্ষণ কোর্স কম্পিউটার অপারেটর এবং অ্যাকাউন্টেন্টের, সেই প্রশিক্ষণ কোর্সে মঞ্চে উপবিষ্ট এই প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর, প্রকল্প পরিচালক, কথা বলছিলাম ডাইরেক্টর সাহেব এবং নাজির সাহেবের সঙ্গে। আপনারা যারা আজকে এখানে প্রশিক্ষণার্থী হিসেবে এসছেন, আপনাদের কাছে আপনারা এই কথাটি শুনলে বোধহয় অবাক হবেন। আমি বলতে চাই যে ঢাকা কলেজ, আমি ঢাকা কলেজেও চাকরি করেছি 1992 থেকে 1998, 6 বছর। সেই ঢাকা কলেজ অ্যাকসেপ্ট করেনি, কিন্তু আলিয়া মাদ্রাসা অ্যাকসেপ্ট করেছে। কারণ এই জন্য করেছে যে আলিয়া মাদ্রাসার তৎকালীন প্রিন্সিপাল সেটা বুঝতে পেরেছিলেন যে এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের দক্ষ জনশক্তি তৈরি হবে, সেই জনশক্তি বিদেশে যাবে, আমাদের জন্য ফরেন কারেন্সি নিয়ে আসবে। এবং তাই হচ্ছে। এখানে কিন্তু একটা ক্লাস চলছে গত 2-1.5 মাস এর বেশি হয়ে গেছে। নৌবাহিনীর অফিসারদের আরবি ল্যাঙ্গুয়েজ কোর্স এখানে হচ্ছে। তারা যখন বিদেশ যাবে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটেও হচ্ছে এবং চিটং কলেজেও হচ্ছে। তো এরা তো আমাদের জন্য ফরেন কারেন্সি নিয়ে আসবে, আমাদের দেশ সমৃদ্ধ হবে। কাজেই এটা
আমাদের জন্য একটা গর্বের, এফএলটিসি একটা গর্বের বিষয় যে আমাদের সেই কোরিয়ান জাপানিজ ভাষা শিখে কোরিয়াতে যাচ্ছে, বা আরও বিভিন্ন ভাষা এখানে শিক্ষা দেওয়া হয়, সারা বাংলাদেশের এফএলটিসি সেন্টারগুলোতে শিক্ষা দেওয়া হয়। কাজেই এটা এই জন্যে আমরা গর্ব করতে পারি। এবং আজকের এই যে কোর্স ডিজাইন করা হয়েছে, আমি দেখছিলাম এটা যদি আত্মস্থ করতে পারে তাহলে তাদের যোগ্যতা আরও বৃদ্ধি পাবে। এসছেন তারা সুন্দরভাবে খুব মন দিয়ে এই ট্রেনিংটা গ্রহণ করবেন এবং নিজেদেরকে সমৃদ্ধ করে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আমি এফএলটিসি কর্তৃপক্ষ এবং বিশেষ করে প্রজেক্ট ডাইরেক্টর সাহেবকে এবং হাসিনুল সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অফিসিয়ালি এর সমাপ্তি ঘোষণা হলে পরেও এটি নতুন প্রজেক্ট হোক অথবা সরকারের অন্য কোনো অঙ্গের সঙ্গে এটা একীভূত হোক, অথবা কলেজ বা এই মাদ্রাসার নিজস্ব নিয়মে পরিচালিত হোক, যেভাবেই হোক আমাদের এই প্রতিষ্ঠানগুলো যেন পরিচালিত হোক, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের সভাপতি স্যারের অনুমতি ক্রমে আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা।